সরেন না। আমি গায়ে হাত দিতেছেন কি আই কি হচ্ছি আপনি তখন গাছ করছেন আপনি পিছন যান না। আই কোন তো নান্নের গায়ে বললো আইনে কিলিয়ে এনে তো দিতেছে চাচি আল্লাহ তর্ক করেন না তো। চাচি আইনের খালাম হইতো। আচ্ছা বুঝছি আপনি পিছন আর মারছে রে। আইনে মুখ দেখতেছেন কি অসুবিধা এরা চাচি আপনি এখন কি করতেছেন হোলা একজনের গায়ে হরেন কিলাই আপনি তো সাইড ভাইসা আপনার দুই লাইন করছেন কিলাই সাবি জান তো সাবি জান আইনে গায়ে দিতেছেন কি লাই একজন নারী কি হবে আপনি গায়ে দিন কি করবেন চাচি মাইন্ড করবেন না একটা পবিত্র জায়গায় এসে গায়ে দিতেছে চাচি মাইন্ড করবেন না আপনি তো হোলা আইনে গায়ে হইতে হরে যান আপনার কি কথা বলেন না লাইন দুগা করতেন পর্দা না খুললে দিলের প্রবলেম কেমনে বুঝবো মানে আসসালামু আলাইকুম বাবা। বাবা আমার নাম বিলকিস আর ভাইয়ের নাম সুলতান আর আপনার বাবার নাম সম্রাট দাদার নাম আকবর জি বাবা আপনি জানেন কেমনে সমস্যা কোনায় সেটা বলেন বাবা সমস্যা আর ভাইয়ের আর ভাই কোনো কাম কাজ করে না এতে খালি জমি বেচে আর খায় কোনো কাম কাজ করে না ইয়ালাই আর বউ হাতের সারি চলে গেছে নাম নেই কি আছেন আপনার ভাবি ফিরিয়াও গেই তো জি বাবা আই এটাও চাইছে আর ভাইজান একটু কাজে কর্মে মন দেয় বাবা তালা আনছেন নি আপনি জি বাবা আইছি এই তালা চলতো না কিল্লাই বাবা এটা বাংলাদেশি তালা বাংলাদেশের মানুষ এমনি অলস এই তালা হরি দিলে আপনার ভাই আরো অলস হয়ে যাইব জাপানি তালা লাগবে জাপানের মানুষ কর্মঠ জাপানি তালা হরি দিলে হাতে দৌড়াই দৌড়াই টক্কা মারি কাম করবে দেখবেন বাবা আই জাপানি তালা কই পামু আত্মন আছে দে আপনার আন্নাটা কত নিয়ে দেওয়া লাগবে বাবা কত নিয়া টিয়া দিয়ে কি দাম পরিশোধ করতে হারবেন না দিয়ে ফেলান 151 টাকা দেন মাইয়ার নাম কি বিলকিস। বাপের নাম কি সলমান সম্রাট নেই আপনি দিকে সব চেনেন নাই চিনি না আর কোনো ক্ষমতা নাই আই কেমনে চিনকুম মনের ঘরে তালা মারি দিছি বাবা আই শুনছি আধ্যাত্মিক সাধনা করে মানুষের মনের কথা ব্যাকগুণ বুঝতে পারে আপনি তো আমার মনের ব্যাকগুণ কথা বুঝতে পারতেছেন আই বিলকিসকে খুব ভালোবাসি হ্যাতিরি ছাড়া আই বাঁচতাম না বাইজবা না মরি যাইবা না তত্ত্বা করিবা এটা তো হরের বিষয় মাইয়া তোমারে ছাই কি ছায় না এটা হইলো আসল বিষয় এটা কও জি না বাবা ইয়ালে হাতির মন পাওয়ার জন্য চেষ্টা করতেছি এই যে একদম তালা ভরে দেন বাবা মাইয়া কি লম্বা নেই কি লাই বাবা বুঝছি তো আমি এই তালায় তো কাম হইতো না
তোমার কাহিনী হইল রোমিও এন্ড জুলিয়েট প্রেম কাহিনী। রোম দেশের তালা লাগবে, উজ্জনী রোম দেশের তালা। বাবা আই রোমের তালা কোনাই পামু? আই কেন কইতাম, রোম দেশের তালা তুই বানাই হইবে। ফিরিত করিবে আর রোম দেশের তালা জোগাড় করিবে, তে হাঁটবে না, তাহলে কি হইল? কষ্ট না করলে কি কেষ্ট মেলেনি, খুঁজি আনো যাও। ঠিক আছে বাবা। আই তো ঠিক করছিস, আরে এরকম দৌড়াইতেছস বুঝছস নি? এই ঠিক হইতাছ না? এই খারাপ কাবুলিয়া আরে মারিচ্ছা, আরে মারিচ্ছা। এই খারাপ এরে কাবুলিয়া এই চামাতা গরম করিচ্ছা, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আই তোর মাথা না হাঁটে আই ঠান্ডা হইতাম না, তুই নামি আয়। আরে বাউ রে বাউ, আর কি পাগলে কামড়াইছে? হাতের মধ্যে একটা লাঠি লিয়ে খাড় রয়েছস। আই না আমি এলে লাঠি দিয়ে বাড়ি দিয়ে আর মাথা ফাটাই দিবি। আর গিলু কি নষ্ট হয়েছিল দোস্ত? হ্যাঁ এই কে তোর দোস্ত? আই তোর দোস্ত না, তুই দোস্ত নামের কলঙ্ক। তুই জানোস বিলকিসের লাগা আর বাজ আছে, আই তারে পছন্দ করি। ইয়া জানিও তুই বিলকিসের লাই তালা ভরা আনছত, সেই তালা দিয়ে বাড়িতে তোর মাথা ফাটাই এলাম। আর তুই কি মনে করছিস আই গাছে উঠতে পারি না? ঠিক আছে তুই গাছে বসি থাক, এই যে আমি গাছের নিচে বসলাম, কতক্ষণ থাকতে পারে আই তাই দেব। এই আর চোখ ডালে পাতিল দি ডাকা আসছিল, আপনার চোখ দোকান করছিল। হ্যাঁ আপনার চোখ কি অন্ধনি নাকি বাংলা সিনেমা নায়কের মতো আপনার ডাক্কা খানের অভ্যাস আছে? ইয়া কন আমনে এরম অপূর্ব দাক্কা আমি আর জীবনে ফইলা খাইলাম। ফয়লানি তো ফয়লা ডাক্কা খাওয়ানি লে আপনি আরই বাসে নিছেন কেন? এই আপনি কি, আপনার নাম কি? আর নাম তালা মোতা কি কয়? মোতালেব। ও ভাইজানকে চাইছেন কেন? জমির দালাল নি? বুঝছি, জমি কিনতে এসেন। আর ভাই কোনো জমি টমি বেচবো না, আপনি চলে যান। আই আমনের বাড়ির কাছে আইনো। তো কার কাছে আইছেন? আই তোমার কাছে আইছি। আর কাছে কিনলে আইছেন? তোমার কাছে আমি কিল্লাই আইছি, কইতে মারতাম না, খালি জানি বারবার আর তোমার কাছে আউন লাগবে, এটা আর কোয়ালার নিয়তি। কিনলাই? ওই যে ধাক্কা খাই ফেলাইছি, ধাক্কা খাইলে বাংলা সিনেমায় কি হয় তুই জানো আমি। যান। ও মা আপনি এরম করেন কিল্লাই, গামলা দিকে আপনি ব্যাগ কিছু ঠেয়াই রাখতে পারবেন নি। আপনি বাড়ি যান, আপনি আপনার বাড়ি গিয়ে সিনেমার কথা চিন্তা করেন। যান কিনলে আপনি যান না কিনলে? গামলা না হরাইলে আমি যাইও। আচ্ছা যাই কেন? এরে বন্ধু কাবুলিয়া, এই তুই কি কস? আই কি কাঠ বিড়াল না ফাঁকি যে গাছের মধ্যে টুম্বুর করে বাসা বানিয়ে থাউম? তোর কি বন্ধুত্বের কোনো মূল্য নাই রে কেন? হ্যাঁ তুই হাকির মতো বই থাকবি না, হান্ডা পারবি, এটা তুই জানোস। তুই আগে নামি আয়, আগে তোর মাথা ফাটাই, তারপর বন্ধুত্ব। এরে কাবুলিয়া, তুই তো এই ইচ্ছা গড় হইয়া তো আমি জানি, কিন্তু এই ইচ্ছা মারামারি করলে তো বন্ধুত্ব থাকতো না। কে গোয়ার? আই গোয়ার? আই গোয়ার না, আই গোয়ার না, তুই গোয়ার। তুই গোয়ার, তোর 14 গোষ্ঠী গোয়ার, তোর বাপ গোয়ার, তোর মা গোয়ার, তোর বোন গোয়ার। আর তুই আর চিনস গোয়ার কত প্রকার? হে আই তোর বুঝাবো এমন। আরা আয় একটা ভুল করে আয় ভয় পাই। তুই নামি আয়। তারপর ভালো করে যদি পরিষ্কার না হয়েছে তো দেখবেন কি আগা দিয়ে দল দলি দাও কাপড় ধরতে বাউরে বাউ, আই তোরে কইছি হাতে কোনায় যায় না যায় তুই খেয়াল রাখবি। তুই আনো বই বই কস, তুই কিছু জানোস না কিল্লাই। হাতের ভিসে ভিসে গেলে প্রবলেম কি? ওরে আল্লাহর আই কিটা হাতে কি লেটা হলানি কোনো যে বেরেতে যায় আজি যাব? তোর কি মনে হয় হাতে হাজি যাব বলি আই হাতের ভিসে ভিসে তোরে যাতে কইছে কেন? তা আন্নেরা যদি ইচ্ছা ডরান তে হাতের ঘর তোর বাড়িতে দেন কিল্লাই। ওই তালা বাবা তুমি গিয়ে তালা হরা আর ঘরের মধ্যে আটকে রাখতে না, হাইলে আর লগে হ্যাঁচকে শুরু করেন। এই রেল গাড়ি চলতেছে রেল লাইন বরাবর, তুই হাতের টান দে চকে নামাই দেস কেন? আই তোরে জিঙ্গাই এক কান, তুই উত্তর দেশ আরেক কান কিল্লাই। হ্যাঁ কিল্লাই সুয়ার দিয়ে তোর গাল হারাই দিমু। হাতে কুড়াই গেছে আরে কো। আরে তুই তো ছিল আর কিলে তুই যে জোর জোর ছিল আর হাতে আর হুনলে কি মনে করব? গ্রামে আছে চলি আইব।
চলি যাইব এটা আমিও জানি। কদিন ধরে খেয়াল করতেছি হাঁস পাইলে হাতে গায়ে বই যায়, কোনায় যায়? আহা কন্ডে যাইব, বেটা মানুষ সারাদিন ঘরের ভিতরে বই থাকতে পারেনি, হাওয়া বাতাস খাইতে গেছে আর। আচ্ছা আয় একখান কথা বুঝিয়েন না, তুই ইচ্ছা চিল্লাচিল্লি করারে কোন কারণে? তুই যে ইচ্ছা চিল্লাচিল্লি করারে হাতে আয় হুনলে তোরে বিয়ে করতে রাজি হইব? কিল্লাই বিয়া করতে না কিল্লাই? তুই না কইছো তোরা ভাই বোন ব্যাগে মিলে ঠিক করছে হাতের লাগে আর বিয়া? আহারে ঠিক তো করছি, তো হিলে তুই বিয়ের আগে শাসন করানো শুরু করে দিবি। সারা জীবন আছে শাসন করানোর লাই, অঙ্গা কেন খানা দে। জীবনে উগ্র মিস্টেক করছি রে মা, তোর মারে বিয়া করি। কি কইলা? না কিছু কই না, কইছি তোর মা জিগা কইকে মানিল। এই কাম করতে যাও। এই হুন, আমি জিয়ান কই জিয়ান ভালো করে হুন। বলো সমস্যা কি? সমস্যা আর না বাবা, আর হাতের এই সকালবেলা হা করছে হন্তন বন্ধ হয় না। তো তোমারে কি লাউ আর চিংড়ি মাছ দিয়ে ভাত খাইছিল নি? আপনি কেন জানেন বাবা? মুখ আগ করি রয়েছে তো, সানের লগে লগে আমি পাকস্থলী দেখি গলাইছি। তালা আনছ নি? আনছি বাবা। বাবা তালা কি হাতের মুখে লাগামুনি? মুখে কেন লাগাইবেন? আঁক করি আছে না, আগে তো মুখ বন্ধ করন লাগবে। তালা খান হাতে করি সূর্য উঠোনের আগে ফুসকুনির ডুব দিব, শাড়ি যাইব। সারা রাত মুখ হা করি ঘুমাবো বাবা, মুখে মশা ঢুকতো না, আর ঘরে অনেক মশা বাবা। যখন জানের সময় কগা কয়েল কিনে লইবেন, আর ঘুমের আগে দি তার মুখে হালকা করি আর রসল মারি দিবে, তাহলে আর মশা ঢুকবো না। দেও বাবা আর দুগা সমস্যা। সমস্যা 1000 হইলেও কোনো সমস্যা না, সব সমস্যার এক সমাধান, তালাহড়া। তোমার সমস্যা কি বলি ফেলাও? আই একজনের পছন্দ করি, হেতা আরে পছন্দ করে না, হেতা আবার যারে পছন্দ করে হেতি আবার হেতারে পছন্দ করে না। হ্যাঁস লাগিয়ে গেছে, জটিল সমস্যা। তুমি একজনরে পছন্দ করো, হাতে তোমারে পছন্দ করে না, হাতে আর একজনরে পছন্দ করে, সেই আর একজন হাতেরে পছন্দ করে না, এই তো জ্ঞান। জি বাবা। বুঝছি, ট্রায়াঙ্গেল ফ্রেম বুঝছো নি? 3 কোণা তালা লাগব, দাম পড়ব বেশি। আর কোনো সমস্যা আছে নি? বাবা আই যারে পছন্দ করি হেতার নাম কাবুল, হেতার গাওরা স্বভাবের লাই গ্রামের বেগুন হেতারে ডাকে গাওরা কাবুল কই। হেতার স্বভাবটা যদি একটু বুঝছি, সোজা করে দিয়ান লাগবো, সোজা তালা লাগবো, হাদিয়া লাগবে 1100 টাকা। আছে নি তোমার তন? বাবা একটু কমন যাইতো না? তালা হড়া লই মুলামুলি করলে তালা হড়াই কি কাম করিব নি? ভাইজান বাতে গেছে। হ্যাঁ ঘরে কামু। এই ভাইজান আরে বলবি আজারে কি চিন্তা করবে? এই আমি আজারে চিন্তা করি, তোর কোন কইছে? আরে বিল্টু হারামজাদা দুপুরে তো নারে বই রাখছে, এক লোকটা নিয়ে আইবো। আরো কিছু বিষয় আছে, আমি একটু চিন্তা ভাবনা করতেছি। বাউরে বাউ, আপনি আবার চিন্তা করেন? হ্যাঁ আপনি কি চিন্তা করেন, আপনি কি ভাবছেন আই জানি না, আই অজানা। আই কেন গ্রামের ব্যাগ গুনে জানি আপনি কি চিন্তা করেন? আপনি জমি বেচা ছাড়া আর কোনো কিছু চিন্তা করেন? হ্যাঁ আপনি আজারে বই থাকেন, আপনি এরম আইলসা দিকে তো ভাবি আপনি সারি চলে গেছে, তাও আইনের যদি কোনো বিকার থাকতো। ওই তোর ভাবি গেছে কি ইলাইন বিকার গোস্ত হই যামু কেন? ই আমার সহ্য রাই গেছে, গেছে কি ভালো হইছে, নাহলে সারাদিন কানের কাছে ফ্যান ফ্যান জ্ঞান জ্ঞান একেবারে কান জ্বালা ফালা গড়িয়া লাইতো। মন্দ তো কোনো কিছু কয় না, আন্নের ভাল লাগবে কি লাগে, আন্নের কামের কথা কইছো না? আরে তুই আর নিজের মায়ের ফ্যাটের বই নই, অন্য মহিলার ফাঁকে ওকালতি করস কেন? আর বুঝি খাইলে কোনো কাম কাজ নাই? হ্যাঁ ওকালতি করতে যাই কিল্লাই? হ্যাঁ
কি উকিলের মতো হাসারে মিসারে হাসা কয়ে আই যেটা হাসা এটা কয়ে আরে বিলকিস তুই বড় না আয় বড় তুই বড় তা আয় বড় হইলে তুই ছোট বোনে আর লগে এত সিল্লি করস কি লাই আর আয় কাম করি আর না করি হিতি নাই কোনোদিন উয়াস রাখছি না কোনোদিন একদিন গেছে কই ভালো হইছে ওহ আয়ন ফরমালিন মুক্ত আমের মতো জামেলা মুক্ত আছি তুই তোমার বউরে ঝামেলা কইতেছ কি লাই অবশ্যই জামেলা সারাটা দিন কয় এইটা নাই ওইটা নাই ইয়েন নাই হিয়েন দো মানে জীবনটার একটা তেজপাতা বানায় হেলাইছে ওহ একটু যে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবো ওইরকম কোনো সুযোগ দেয় না আচ্ছা মানুষ যে কিলে বিয়া করে এই বিষয়টা আমার মাথায় আজ পর্যন্ত ঢুকলো না ভাইজান থাক তোমার আর কষ্ট করে মাথার মধ্যে ঢুয়ান লাগবে না মানুষ কিনলেই বিয়া করে হ্যাঁ আগে ভাত খাই যাও তারপর বইবে চিন্তা করো স্বাধীনভাবে মানুষ কেমন করে চিন্তা করে বিলটুই হারামজাদা আরে কি আশা দিয়ে রাখছে এটা তুই জানাস না তাই নাকি মোটামুটি তো কথাবার্তা হয়ে গেছিল তো বাবা কি প্ল্যান করছো দেশে থাকবে নি না আবার বিদেশ যাইবা না ফুবা চিন্তা করছি যে আর বিদেশ যাইতাম না বিদেশ যাই কিনতাম আপনার মনে করেন মালয়েশিয়া সিঙ্গাপুর কোরিয়া কম তো ঘুরলাম না টিয়া পয়সা তো আপনাদের দোয়ায় কম কামাই করি নাই কিন্তু অন চিন্তা করতেছি যে আপনাকে বেকারে বাংলাদেশে তুই বিদেশে আর মন আর টিকবে না এত ঘুরি লাভ কি হাসা কইছো তাহলে এখন কিনবা না ভাবতেছি ব্যবসা করি আর এখন কেন কই মানে ব্যাকে কয় যে বিয়া শাদি করম লাগবে সংসারই অনুচিত আর সংসার তো গরম লাগবে হ্যাঁ তোর বাবেও আরে এই কথাই কইছে হ্যাঁ তোর বুয়ে ঠিক কথা কইছে আহারে তোমার মাগা দেখতে চাইলো না হাতে খুব ইচ্ছা ছিল মর্জিনারে হাতে পুতের বউ বানাইবো হানি দাসা আমি ধান কি হইছে মানিয়েন না সেটাই আল্লাহ ভালো করুক কিন্তু ফুবা আপনার যে মিলে সোয়ার দিচ্ছেন আর হিরে আর মনে হয়েছে যে এই বিষম খানার লাইনে আপনার সোয়ারের টোরে মরে যাই মাই কাবুল ভাই খারান শুনেন আরে ডাকছুনি কাবুল তো আন্নেরই নাম কেন নাকি গ্রামের বেগুনের লাহান গাওরা কাবুল শুনতেছান আরে আমি তো আর কোনো কথা শুনতে চাই না তো কই নাও আর মেলা কাজ আছে আই যাই এই শুনেন বেশি হেডন দেন না বুঝছেননি আন্নে যে কিচ্ছা কাম আছে হে আই জানি সারাদিন তো খালি গোত্তা খেয়ে বেড়ান বিলকিস গো বাড়ির আশপাশ দি বাড়ি তো আরো আছে চোখে পড়ে না কেন আয়েন আমার লগে আন আই যাইতেন না ডরায়েন না আন্নারে মুই ফেমালা পেল্লাই ডাইনো আর ওকে কাম করি দেন আইন আর লগে আইন আই যাইতেন না ওরে আই যাইতাম না কথা কই না তো আই যাইতাম না কাবুল ভাই আর ওকে কাম করি দেন না আই তো কইছে আই হাইতাম না তারপর কি করন লাগলো এই তালাগু নিয়ে নিয়ে ঝুলাই দেন ও ফরাতালা গাছে লাগাইলে গাছে ফল হয় এটা ফলের তো সিজন না আন্নের কাছে জি গাইছি হল গাছ না হুল গাছ হেরে দিয়ে আন্নে কি করবেন আন্নারে কইছে ঝুলাই দিতে না ঝুলাই দেন ওরে আই হাইতাম না আন্নে যে হাইতান না কইবেন হেডাই বালা করেই জানি সাদে কি আন্নারে বেগুনে গাড়া কয়নি আই আন্নারে ওই নামে ডাকতাম চাই না বুঝছেননি এর লিগে তালাগুলো তাড়াতাড়ি ঝুলাই দেন তালা মারি দিন এই ফল ধরে নো ফল ধরবো এই ফটিকটা লোক আপনি কত্তনালি হ্যাঁ কত্তনালি আরে গত বছর যেরকম শীত পড়ছে রে ভাই মানুষের শরীরের মধ্যে টাড়ি রয়ে গেছে এই বছর কোনো লক্ষণ দেয় না আই তোরা শীতের কথা কইনু আই তোরা জিগাইছি তো কত্তনালি আরে খাই না তো কোন একদিন খামো ওই মাজান খানালে অর্গুমে বই রয়েছে ইতাল্লাই তাই বাদ যাই এ খারো
এই ঘটনাটা কি? তোরা এক কান জিজ্ঞেস করলে আরেক কান কস কি? তুই কানে কম মানুষ নাকি বান করস? হ্যাঁ, আই কানে কম হইতাম কিল্লাই, আই কি আর মতো দেনদানি। ওরে ফইটটা বুঝছি তুই হলস ঠিকই, কিন্তু আমাকে দেশের নেতা কমতো একজন প্রশ্ন করলে আরেকজন উত্তর দেস। এই তোর কি নেতা হওয়ার শখ আছে রে? আর কি হাগলা কুত্তা কামড়াইছেন, আই কিলে নেতা হইতে যাইতাম। এই মোতা কি বাড়িতে নেই রে? কে হাতে বাড়িতে আছে না কোনায় গেছে, এটা আই কেন কইতাম, আই কি হাতে লগে ঘুরিনি কোনো। আচ্ছা ফটিক একটা কথা কত, কিয়া মোতালেব কি এই গ্রামে একেবারে চলে আসছে না একেবারে চলে যাবে? ওই সুলতান বাড়ি কইছিলাম যে হাতের উত্তর জমিখানে আরে দিয়ে দিবেন লাই, চাষবাস তো করে না, এন্ন হরি রইছে। তাই চাইছিলাম এখানে হসল টসল করি, আই কিছু খাইতাম, হাতারও কিছু দিতাম। চুপ থাক, ছাগল ছাগল চুপ চেয়েছে। তালা মারা যায় তো কষ্ট। ওরে বাউ রে বাউ, মরছি, মারি দিছি। খোলো করে নামাই দাও, না দরকার নেই, দেখাও তো ভাইকে না। তোয়ারে আটকানোর তালা তোয়ারে দিয়েই ঝুলাইলাম, এবার বুঝছো নি? এখন কথা কন চাই, তোমার কাছে রোম দেশের তালা আছে, মানে ইতালির তালা আসেনি? না, ইটালির তালা আপনি কি কাউরে তালা ভরা দিতেন নি? না, আরো কারো তালা ভাড়া দিতাম না। কি আল্লাহ তাইলে? ওই আরো খালি মশা কামড়ায়, মশাল্লাই একটা তালা ভাড়া দিয়ে সব মশা মরি ছাই হয়ে যাবো। হাসা কইতেছেন কেন? হাসাই তো কইতেছি, আই যাই। আন্না কই যান? ওরে আর তালা ঝোলানোর কাম আসলে ঝোলাই দিছি, আর দু চোখ যেদিকে যায় সেই দিকে যাই। তো আর কি? আরই তো সব এই তালা দুগা কেন ঝুলাইলাম হুনি যাইতেন না? কেন তোমার তালা ভাড়া তুমি জাল্লায় খুশি তাল্লাই লাগাও, আর শুনে কোনো লাভ আসেনি। কেন বাংলায় লাভ আছে নাকি আই জানি না, তাই ইংরেজিতে লাভ আছে। অজ্ঞা তালা লাগাইছি আন্নের গাড়টারা মিললাই, আর অজ্ঞা তালা লাগাইছি আন্নের লগে যান আর ওয়া যায়। ধরেন আন্নের লগে আর প্রেম হয়ে গেল, কিন্তু আন্নের গাড়টার আমি গেল না, এল্লাই আঙ্গর সংসারটা না ভালো হইতো না, বুঝলি? তোর তালা জানি কাজ না করে আই একটা নতুন তালা ভরি নিয়ে আসো, আর তালা খুলে আই ফানিত ফেলাম। বাবুরে অনেক কই যাইও মাই কিত্তাম, মেঘনা সাইতেই জল বলি একটা কথা আছে, কিন্তু অন্ধার মনে হইতেছে যে মেঘ সাউনের লগে লগে আল্লাহরে কমলার রস দি ফেলাইছি। কেরম আছো তুমি? আইন আবার যাইছেন কিল্লাই। আরে এক রাতের মধ্যে এমন কি পরিবর্তন হয়ে গেছে যে আই বালা মানুষটা একটা অসুস্থ বিছনায় পড়ে থাকি। আই বালা আছি। না ফিজিক্যালি তুমি যে ফিট সেটা আরে কোন লাগতো না, আর কোনো সন্দেহ নাই, কিন্তু মেন্টাল মানে মানসিক দিকের কথা আমি কইতাম চাইছিলাম। আরই মানে তুমি তো জানো মানুষের মনের রং আর আকাশের রং সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। না আর জানা আসিল না, আইনের লগে কথা কই মাত্র জানলাম। আর তা মন নিয়ে আর কি কি তথ্য আন্নার জানা আছে একটু কই ফেলান শুনি। তো অন্যর মনের কথা কই কি আর কোনো লাভ আসেনি, আমি আর মনের কথা কইতে পারি যদি তুমি জানতে চাও। না থাক, এই সোয়াল আইনের মনের কথা জানি আমার মেজাজ খারাপ করণের কোনো ইচ্ছা নাই। তো কথা শুননের আগেই মেজাজ খারাপ করি ফেলানোর সিদ্ধান্ত লইলে কি চলব নি? মেজাজ তো ভালোই যাইতে পারে না। হাসানি কিরম বালা হয় কই ফেলান শুনি। না কথা যেটা কইম এটা এই গ্রামের কাবুল আর বিল্টু সম্পর্কে। ছি এরা দুইজন তোমার প্রতি দুর্বল হয়ে গেছে। চিন্তা করি যাও, কোনায় সান আর কোনায় কি কইম। সানদের লগে কি ব্যাগের তুলনা চলেনি কও? হ্যাঁ হেতেরা কি যোগ্য নি, হাতে লগে কি তোমার মিলেনি? লগে কার মিলে আননি বাউরে নিজের প্রশংসা কি অনাই নিজের মুখে করি কমনি। তুই চিন্তা করি দাও, স্ট্যাটাসের কথা চিন্তা করলেও হেতেরা কোনায় আর আই কোনায়, হেতেরা আর দ্বারে কাছে নেই। তাহলে এখন আন্নে আর দাঁড়ে কাছে তুমি জানো কেমনে যাইম? তোমারে দেখলে আর মাসল ফুল করে। তাহলে আই যাই। বাবুরে বুঝছি এতে বিদ্যুতে না বুঝছি, আপনি 220 লাইন হরে দিয়ে আপনি 440 হইবেন, চেষ্টা করন লাগবে। আরে
আল্লাহ মিলাই দিও তুই কেন আরে বিল্টু একটা দামড়ার মতো দৌড়ে চিল্লাই আই তো মনে কর যে দামনার মতো দৌড়াই তুই যদি যে সিন দেখে আইসি আই এই সিন যদি নিজের চোখে দেওয়াস গোড়ার মতো ল্যাঞ্জা উঠি উঠি দৌড়াবি কেন ঘটনা কি তার আগে আই তোর একটা কথা কই আই যে কথাগুলি কইম তুই ঠান্ডা মাথায় কথাগুলি শুনবি কোনো গোয়ার তুমি করবি না আই গোয়ার আর তুই গোয়ার কর আরে আই তোরে গোয়ার কই না তাহলে আই তোরে কইের আই যা তোরে কই হে মনোযোগ দিয়ে শুন আমি মন দিয়ে শুনতে পারছেন না আর কান খোলা আছে তুই কই যা আরে শুনবি তো কান দিয়েই খালি মাথা কান ঠান্ডা কর আবার অর্ধেক হুনি দৌড় দিচ্ছে আরে বিল্টু তুই কিন্তু কথা কথা আমার মাথা গরম আর গোয়ার করতেছস এখনো কিন্তু তোর কথার হেডলাইনটা শুনতে পারো না এখন কিন্তু হাসা হাসা আমার মাথা গরম হয়ে যাবো কইয়ের এই যে মোতালেব্বে তো দান মেরে দিছে কোন মাথা কি দান মারছে আর উত্তরপাড়ার মসজিদে আছে না হেতির মামতো ভাই আছে না একটা ওই যে মোতালেব্বে ছোটবেলা আমগুলো খেলতো এই মোতা হেতারে কি দেখলাম জানোস বিলকিসের সাথে গিয়ে দেখেছি ইটিস পিটিস করতে আছে কি করলি তুই এই কথা আমার এখন করতেছিস কেন হ্যাঁ তো আর হাত থেকে বাঁচতে পারছো না হ্যাঁ তোর আমি বাড়িতে মাথা ফাটাই ওই এই আমুনি যাও হাতেরে বাস দিয়ে বাইরে মারিয়ে এলাম তারপরে জেলে চলি যাও আই বিলকিসলি কি আরুম জাননি মোটা আরে মোটা বাইরে আয় কোনায় গেলি আর নাম কাবুল আই তোর মাথা পাঠাম তুই ভিন্দাতে আসল আয়সছ আরে তো চিন্তি আমার বাসের বাড়ি আরে আই কাবুল ভাই কি হইছে বাড়িতে ছিলাস কিল্লাই আই তো অনেক হইতে পারতাম না আগে তো আর মা তো ভাই ওই মুতারে আর সামনে আনো তারপরে সাই লাইভ টেলিকাস্ট দেখো আই যদি ওর মাথা না ফাটাই তাহলে আর নাম কাবুল না থামো তুই হাতের মাথা হাঁটাবি কিল্লাই হাতে কিচ্ছে কি হচ্ছে আমার কলজা তাপ দিচ্ছে আর কলজা কারি লইছে ওমা তুই কিয়া কও তুই কি বাংলা সিনেমা লাগালাম কল জাতলে গরসনি যে থাবা দিয়ে কারি লইব লাড়ি লই চলি আইছে হাতের মাথা হারানোর লাগি আগে নিজের মাথায় হেলমেট হরিয়াও কেন আই হেলমেট মারতাম কিল্লাই কারণ ইয়ার আগে আই তোর মাথা হারামু আই কি হচ্ছি তোর এত বড় সাহস তুই আইছো হাতের মাথা হারানোর লাই আর আই মর্জিনা চাই দেখমু না তুই গাওরা কবুল মনে করছ আরে বিয়ার আগে বিধবা বানাইবা এত সোজা বিয়ার আগে বিধবা এখন তুমি কি কও কেন তুই জানো না হাতের লগে আর বিয়া ঠিক করা ওরে বাও হাতের লগে যে তোমার বিয়ে ঠিক করা থাকে তাহলে হাতে বিল কিসের লাগে ইটিস পিটিস করে কিল্লাই বিল কিসের লগে ইটিস পিটিস করে মানে ইয়ান তুই কিয়া কও আয় হাসা কথা কই আর আমি নিজের চোখে দেখছি এই জন্য হাতের মাথা ফাটা নালে বাসলে আইছি কাবুল ভাই তোর বাসখানা আরে দিয়ে যাও কিল্লাই মোতার মাথা হারানোর দায়িত্ব আর তাড়াতাড়ি হাঁটাও তাহলে আই বাসি যাই না চুরি করতে আমি কি লাই আই আসলাম তোমার সাথে দুটো কথা করার জন্য তো সুলতান ভাই বাড়িতে আছেন তুই তো তুই নেতা কমতো এক মুখে দুই কথা কইতেছ একবার কো আমাকে দেখা করতে এসো আবার একবার কো বাইরে খুঁজতে এসো তোমার মতলব তো আমার কাছে সুবিধার মনে হইতেছে না না সুবিধা না থাকার তো কিছু নেই মানে সুলতান ভাই কাছে থাকলে এক ধরনের কথা না থাকলে আরেক ধরনের কথা আগে বুঝছি সুবিধাবাদী আরই ভাইজান বাড়িতে নাই কি কথা কও তো কাইলো দেখলাম ভাইজান তো অনেক খুঁজতেছে কাহিনী কি আর কইও না কথায় কথায় কইছিলাম আর কি মানে আমার এক মামা রিটায়ার করছে তো পেনশনের টিয়া দিয়া জমি কিনবে আর কি তোমার মামা কি সত্যি সত্যি জমি কিনবো আরে দূর কি কাও আর মা বুঝছো নি আর মা হইলো তার বাপের একমাত্র সন্তান আই মামা কোনে পামু মানে কথায় কথা তার লগে একটু ভাব জমাতে চাইছিলাম হাসান হ্যাঁ ওই যে ভাইজান এসে এরকম আরে বিল্টুইয়া তোর এত বড় সাহস তুই আর লগে চালাকি করস কেন আবার আর বাড়িতে ঢুকছস না হারাম না সুলতান ভাই আই একটা কথা কই বুঝছেন না আর কোন মামা নাই তোর মামা কিন্তু আছে আই তার তো মামা আমি
করিস না এগোতে আয়াতের মাথা হারামু কার মাথা হারাইছি রে হেতের বাতি যা আছে না মোতালেব হেতের মাথা হারামু এই এখানে তুই কি কস 2 দিন হরে হাতের লগে তোর বিয়ে হইব তুই মাথা হারাই বিয়ে কথা বললি হাতে তোরে বিয়ে করব হ্যাঁ তোর মা তো ঠিকই কইছে রে মা ইয়ান করলে মোটা তো তোরে বিয়ে করতো না কিল্লে মাথা হারাইলে বিয়ে করার প্রবলেম কোনাই মাথা হারার লোক কি বিয়ে করে না নি এই যাতে মাথা হারায় হাতেরে তোর বিয়ে করে না আচ্ছা তুই আর একখান কথা কসন চাই এমন কি ঘটনাটা ঘটলো যে তুই বাসলে বরিস হাতের মাথা হারাবে লাই হাতে বিলকিসের পছন্দ করে আর লোকে হাতের বিয়া ঠিক হাতে যদি বিলকিসের পিছে পিছে গুড়গুড় করে তাই হাতের মাথা না বাড়ে কি করিউম খালি তালা পড়া দিয়ে বই থাকিউম মর্জিনা তো ঠিকই কইছে এই তুই চুপ করে থাকছেন বেশি কথা ক জিয়ান বুঝো নাই নিয়ন লইও কথা ক এই তুই আর কসন চাই এখন কনে কইছে বিলকিসে না কাবুল ভাই কাবুল ভাই ঘাউড়া কাবুল ও ঘাউড়া কাবুল তোর একখান কথা কইছে আর তুইও লগে লগে ঘাউড়া মর্জিনা হয়ে গেছস হাসা মিশা যাচাই করন লাগে না হন এখান লয় বেশি বাতাবাতি করিস না চুপ করে থাক তোর মা তো ঠিকই বলছে রে মা হন মোতাইরা যদি হাসা হাসা বিলকিসের পছন্দ করে তাহলে এমন কিছু করন যাইতো না যাতে আবার বিগড়াই যায় তোরে তো আমি সেদিনও কইছি কোন দিন একখানা সবর কর বিয়া খান খালি ওইতে দে পাশিয়া হালা হন বিয়া হইবার হরে হারা জীবন বহুত হাতের বাইরানোর সময় হেবি হালাইয়া আচ্ছা তোর কথা উনি হালাই দিলাম যা যেখান করতাম কইছি এখন করবি যা সুলতান ভাই বাকি তো অনেক হয়ে গেছে কিছু টাকা দিলেন না আরে হাইবা বাকি টিয়া কত হইছে বেশি তো হয় না শুনো আর জমি একখান বেচার একটু কথাবার্তা চলতেছে এটা বেশি দিলে তোরা আমি অগ্রিম দিয়ে দিব আর 8 টাকার ব্যাপারে তোমার কোনো চিন্তা করানো লাগবে না তোমার কত টাকা লাগবে এটা জমিটা বেশি দেবে কাস্টমার ইগা সুলতান ভাইয়া লাল শার্ট ইনছেন কেন পাই না আপনারা তো ইয়াং লাগতেছে আমি তো তোমার ঠিক চিনলাম না আপনাকে গ্রামে ছোটকালে অনেক আইছি না চিননেরই কথা ওই মর্জিনার আব্বু আর জয়নাল মিয়া আর ফুপা ও হাসানি আর মন বালা না খারাপ হেন তুই কি করবি তোর কাম তুই করবি যা আই তোর ওকে বালা কথা জিগাইলাম তুই আইতা তেতি তো কিলাই আই বুঝছি আই বালা করেই বুঝছি তুই তোর ওই বন্ধু গাওরা কাবুল্লার লগে ঘুরি ঘুরি তোর সচরিত্র সব হেতাল্লা হই যাইতেছে নাকি হাতে আবার তোমার তালা পড়া দিছে আরে হাতে তালা পড়া দিল কি নাই হ্যাঁ হাতে আমার কি হ্যাঁ হাতে তো খাই না মরি আমি হাতে কি আমার বন্ধু নি হাতে আমার শত্রু জানি দুশমন শত্রুর বাচ্চা শত্রু কাবিয়া ও মা এ তুই কি কথা কও ভাইজান বন্ধু আবার শত্রু কেমনে কেমনে কইতে রইল হয়ে গেছে হইছে ভাইজান তুই যদি ভরসা দাও তো আই তো আর আগে কথা কইতে চাই ওসব বড় টরসা দিতে এত গট করে কই বেলা ভাইজান আর মনে হয় তুই তালা বাবার কাছে যাও হাতের তালা পড়ার সব মুশকিল আসান হয় 10 গ্রামের মানুষ হুমড়ি খায় পড়ছে এমনি কি আচ্ছা হাতের তালা পড়ায় কি ব্যাক সমস্যার সমাধান হয় নাকি আসলে কোনো কাম হয় ভাইজান তুই কোন দুনিয়াতে আছো কও তো সমস্যার সমাধান যদি নাই উঠতো 10 গ্রামের মানুষ আয় হুমড়ি খায় পড়তো নি আচ্ছা যা বুঝছি যা যা আমি তো তালা বাবার কাছে যাই তাহলে হেতার তালা পড়া কাজ হয় না ভাই আপনাকে এলাকা তো আর ছোটকালের তো ভালো লাগে ইয়ালাই চিন্তা করছি যে কিছু জমি কিনে আলাইমু খুব ভালো চিন্তা করছো আর আমি তো কাস্টমার খুঁজি এর শুনো এই একটু সামনে গেলে এনে আর বিঘা 2 জমি আছে বুঝছো নি আমি অর্ধেক বেশি দিমু আর তুই নিল তো ডিসকাউন্ট হাইবা 10% অর্ধেক কিলাই ভাইয়া না ওইসি কি ওই যে বাকি অর্ধেক হলো বিলকিস না মানে আমার বোনের নামে আরে বুঝছো নি না আর তো হুড়াটা লাগবে ও
পুরাটা লাগবে কেন? তাইলে তো বিলকিসের লোক তোমার কেন কথা কইতে হইব, কারণ আর কথা শুনলে ইতি রাজি হইতো না, বুঝছো নি? জমি বেচার কথা শুনলে ইতি সেটি উঠে। অবশ্য নগদ টেঁয়া দিয়ে কিনলে বুঝছো নি, হয়তো রাজি হইলে হইতেও পারে, বুঝছো না? টেঁয়ার টান তো আসল টান, কি ক? বিলকিসের কাছাকাছি যাওয়ার লাই এই না সুযোগ। এই সুযোগ আমি মিস করতে পারতাম না। এই সুযোগ যদি আমি মিস করি হালাই আর তো পাপ হইব। তো ভাইয়া আপনার বোনের লগে কি আমনে কথা কইবেন নাই কথা কইব? আপ তো মনে হয় তুই কথা কইলে ভালো হইব। আর কইও না, হিতির ভাবি যাইবার আগে বুঝছো নি, হিতির মাথায় এমন ফোকা ঢুকে দিয়ে গেছে, হিতি আর দেখলে খালি কামের ফেসাল ফারে। এ দন না ইলাই বাড়ি সারি খালি বাইরে ঘুরে ফেরা করি। আচ্ছা আপনি যখন বললেন আমি কথা কইম, এই সাবজেক্ট লই আপনার চিন্তা করানোর দরকার নাই, আমি চা খাইবেন নাই। দেখছি না একটু চা খাইলাম। ইয়ে সোবান, ওই তুমি দুধের মালা, ইয়ে দুধের সর বেশি দিয়ে একটা মালা চা দাও। কি হইলো? হাতে করে দৌড়ানি দিলেন কিল্লাই? আর কয়ো না, সারাদিন লেয়া নাই পড়া নাই, মোরে মোরে আড্ডা মারা আরি। আর না হাতে করে পড়ালেখা লিখে বকাবকি করছেন কেন? আমি একেবারে খুব বিশ্বাস করে উল্টাই থুইছি। তার কাছে কেমন জানি সন্দেহ হতেছে। আন্নের কি আর গাউরা কাবুল টাবুল রাখলো নি? না না, গাওরা কাবল কি? আচ্ছা তুই কোনায় যাও? এই দোকানে যাইতেছিলাম আমি, আর ভাই তো আবার উচ্চ বংশের হলো, হেতে তো আবার ছোটখাটো কাম করে না। আই তোর বাড়ির দিক যাইতেছিলাম আরি। কি লাই? তোর একটা খবর আছে? কি আর খবর কই ফেলেন শুনি? ওই যে মোতালেব আছে না, মোতা, হ্যাঁ ফুয়া তুমি যে মর্জি না, তার লগে বিয়ে ঠিক হয়েছে। তা আমি কি করিম? হাতে করে হলো দেখে নাচুম খাইম? আই কি হিগে বলছিনি, মোতা তো তোমাকে বাড়ি আসে আরি। আশাটা সে মানে কি করতেছে? আই কিছু কই না তো, আই কিছু কই না। আপনার সমস্যা কি বলেন? বাবা আর সমস্যা না, সমস্যা আর মুরগির। যাই হোক, মুরগি মাছ মানুষ ব্যাংকার কাছে শোনান, মুরগির সমস্যা কি বলেন? বাবা আর মুরগির ডিম পারে না, আর এখন তালা পরি দেন সেই। বাবা আন্নের কয়টিয়া দিমু? তামনে আর কত টিয়া দিবেন? 51 টিয়া দিয়ে ফেলান। বাবা আর মুরগি আগে ডিম পারো, ডিম বেশি আন্নের আই টাকা দিয়ে যাবো। আমার হাতে কি কয়? আমি তো মনে করছিলাম হাতে মুরগি সৎকা দেনার লাই আইছে। বাবা আই ইতালি তলা আনছি। হরি দিম? হ্যাঁ হরি দিন। বাবা অনেক ঝক্কি বইতেছে, তাড়াতাড়ি হরি দেন। বিলকিসের উপরে মেলা মানুষের নজর পড়ছে। না আসনের কি আছে? তুমি কি ইচ্ছা করি আর গায়ে পানি হচ্ছ নি? তার মানে ইচ্ছা করে আন্নের গায়ে হানি হালাইলে হাসতে সমস্যা নাই কেন? আচ্ছা হাসি যখন ফালাইছি তাহলে আর কি করা, আর একবার পানি আন্নের গায়ে ঢালি দেই কি? দূরও হাগল বল কি, তুই কইলাই তো হুসকুনির যাই ডুব দিয়ে আসতে পারি। হাসান নি ওই মান্দার গাছটা দেখছেন নি? দেখছি তো। উড়ি যান, মনে করো উড়ি গেছি। ইয়ার পর ওখান একটা লাভ দেন, ট্যাং ভাঙ্গি যাইব। আর কি কাটা দেখছো নি? এই নাই না আরেক
কইলেন আইলে আনলাইকে ব্যাক করতে পারেন হইলেই তো হেল্প করলেন না না ফেল করি না শুনছি বিলাই বিপদে পড়লে মান্দার কাছে ওঠে আয়ু উঠগুম সমস্যা নাই, কিন্তু তুই যদি আর প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে একটু কনফিডেন্স পাইতাম আর প্রস্তাব কি আর প্রস্তাব আমি তোমার বিয়া করতাম চাই, আই লাভ ইউ। এরম রেনি সাইডে চকিলে মানুষে না বিয়া করে, পশু পাখি কি বিয়া করেনি? কোন রে? ও মোতালেব মিয়ানি ভাইয়া আই তো বিলকিস রে প্রস্তাব খান দি ফেলাইছি। প্রস্তাব? ও প্রস্তাব নি? প্রস্তাব ভালো 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 করছো। প্রস্তাব ভাইয়ার লগে এই বিষয়ে আর কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, তুমি রাজি হইলে আর কোনো সমস্যা থাকে না। হুন বিলকিস তুই রাজি হয়ে যা। কি আরে এত চিন্তা করস কি লাই? আচ্ছা বিলকিস ভাইয়া তোমার ভাইয়া হাতে অভিভাবক হাতে মুরব্বী, হাতের কথা কি অমান্য করলে চলব নি? হুনো মোতালেব আরে তুমি কোনো চিন্তা করিও না, হিতিয়ার নিজের মায়ের হেডের বোন আই জিয়েন কমু হিয়ে নেব, তুই আগে যাও। বুঝছি আমি বুঝি ফেলাইছি। রাজি কেন? ভাইয়া আসি আর দোয়া করি কেন কান কথা ফাইনাল করছো নি? সারি যাইব মনে করে। আলহামদুলিল্লাহ। ভাইজান আপনারে এমুই লইলেন কিনলে? ও বুঝি কাবুলরে দেন নি আর কে লইছেন কেন? হাতে কোনতো নাইলো? হ্যাঁ হাতে কোনতো নাইলো? কাবুলই তো কাবুল। এই কাবুললে কোনতো নাইলো হ্যাঁ জিজ্ঞাসা করছি। ও আতুন মনে হয় হাতে তালা বাবার কাছে গেছিল। হাতে তালা পরা নিব কিল্লাই? হাতের আবার কি সমস্যা? হ্যাঁ হাতের কি সমস্যা? তালা পরা নিব কিল্লাই? ও আরে ভাইজান আর নিয়েন কি এখন? মানছে খালি ইজ্ঞা সমস্যা হলে তালা হারা নেয়নি কোনো, আছে না কত রকম সমস্যা। এই যে মনে করেন মনের মধ্যে আশা আছে, তারপরে মনে কেউ কারো পছন্দ করে, আর মনে হেত কারে পছন্দ করে ইতালায় তালা বাবার কাছে গেছে তালা আইন বেলাই। ভাইজান হাতে ডাক দিন না থাক আই বুঝছি। ভাইজান কি যেন কইছেন? এটা তোর জানা লাগতো না। তুই কিল্লাই তালা পরা আনতে যাবি? হ্যাঁ তালা পরা তুই কিল্লাই আনতে যাবি? ও আর আই তো যাবো আঙ্গ গরুলে তালা হরাইন বেলাই। ওই আঙ্গ গরু বাচ্চা ফসব হইব তো, সুন্দর করেন যেন বাচ্চাটা ফসব হয়, এই যে মনে করেন কোন রকম নজর টজর যেন না লাগে, এই জন্য আমি যাবো আরি। গরুর ডেলিভারি কি তালা বাবা তালা পরা দেয়? হ্যাঁ গরুর বাচ্চা হবে এজন্য কি তালা বাবা তালা পরা দেয়? ও আর নিয়েন কি কইলেন ভাইজান? এ মানছে খেলে গরু চিকিৎসালে তালা হরালা যায়নি কোনো। এই যে মনে করেন আরো নানা রকম অসুখ বিসুখ, মাংলা মকদ্দমা, শত্রুতা, এই যে মনে করেন কেরাম ইলেকশন হলে চেয়ারম্যানের ভোটে দাঁড়াইবো, এখানে ফাঁস করতে হইব, তারপরে মনে করেন কেউ কারো পাইতে চায়, নানা রকম সমস্যা আছে না, এসব সমস্যা লাই আঙ্গ তালা বাবার তালা ভরা খুব কামের। ভাইজান তাড়াতাড়ি চলেন, দেরি গেলে বীর বাড়ি যাবো কই, তালা বাবার কাছে তালা ভরা হাইতাম না। আস্তে নক্কর শুনছি তোর মধ্যে আন্দ নেবো। ফটিকা হাতালে কথা কর কার করছে? ও খাতাম কোনাই? আই তো খাদেম। হ্যাঁ আই তো খাদেম। ওরে বান্য কথা তো কইেন নাই, হাতার কথা কইয়ে ওই যে খাড়ো করি কালো কালো দাঁড়িয়ে আছে হাতে হাতে কোনাই। আনের কোনো প্রবলেম থাকলে আরে কোন কইছে পার্সোনাল। আন্য মুরব্বী মানুষ বুঝেন না কিল্লাই, এটা হলো ইন্টারনাল ব্যাপার স্যাপার। আর হাতার লোক আঙ্গার লোক আগে কত হয়েছিল হাতে কোনাই।
বুঝছি বুঝছি শুনে বই আয়েরে খুঁজে চাই মালবানি চাই আর কি। আচ্ছা ভাই সাহেব কি বলবেন তাড়াতাড়ি বলি হালান আর তো দুনিয়ার কাম এই যে তালা বাবা এত দুনিয়ার ক্ষমতা ছিল কিন্তু কারা ছাড়া কোনো কাম করতে পারে না ঠিক বলছেন আঙ্গর দেশের সকল ক্ষমতাবান লোকে আন্নাগের মতো সেলাবেলা ছাড়া কোনো কাজ করতে পারেনি। আর একটা খবর বলবেন নাকি? আচ্ছা আপনার সমস্যা কি আর আপনার সমস্যা অনুযায়ী আয় তালা বাবা তখন তালা হরা আনি দিও কিন্তু আপনার খবরের কাম তো আন না। হ্যাঁ আপনার খবর দেখতে হলে আপনার বাড়ি যাই টেলিভিশন সারিয়ে না খবর দেখবেন আর কাছে আছেন কিল্লাই ওরে বাউ এ খবর ন একখান আগে একজন তেলাপাড়া নিতে আসে কেন হাতের নাম কাবুল। হ্যাঁ হাতে কিল্লাই তালাপাড়া নিতে আইসে আর যদি একটু কইতেন। এরো ভাই সাহেব আপনি বেগুনের মতন কতক্ষণ কিল্লাই হ্যাঁ একজনের খবর আরেকজনের দেওয়া তালা বাবার কঠিন নিষেধ আছে কারো কইতে আইতাম না ভাই বিষয়টা আর জানা দরকার বুঝছি আপনার ওষুধ লাগবে আমরা আগে আপনি বেগুনি করুন হ্যাঁ এই ওপিনিয়ারের মধ্যে কোনো কার লেনদেন করেনি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে আপনি এত করি না আরে দুইছেন তা কি তাম আপনি বন্ধু ইচ্ছা হাতের প্রেমিকা লাই তালা হরা লই গেছে হাতের প্রেমিকার নাম বিলকিস নি একদম ঠিক ধরছেন আপনার মাথা কম্পিউটার নাকি ধরছেন কেন ভাই আচ্ছা হাতে যে তালাপড়া নিয়ে গেছে হাতের তালাপড়ার অ্যাকশনে হাতেরে কি বিলকিস ভালোবাসবো 100% ভালোবাসবো আপনি বেগুনি কোনো আর তালা বাবার তালা হরা প্রেমের কাছে কোনোদিন ব্যর্থ হন আর হইতো না। আচ্ছা হাতের তালাপড়া ক্যান্সেল করা যায়নি কোনো আপনি বেগুনি কোনো আবার হাগলের মতন কথা কন কিলা আর ওস্তাদের তালা হরা বুয়া কোম্পানি শেখ বইনি যে সামা দিলাম আর বাউন্স করে চলে আইলো তো না হ্যাঁ ভাই সাহেব বুঝছি ভাই ওরে আন্নের ওস্তাদে বলি কে একটা সিস্টেম করে ফেলান তালাপড়ার অ্যাকশনে যদি হাতের বিলকিস ভালোবাসে আই কিন্তু টাইট মরে যাবো রে ভাই। আই বুঝছি আপনি যখন আরে এত করে দইছেন আমি আপনার একটা সিস্টেম করে দিই দুগা তালা লাগবো ডাবল কিল্লাই ভাই সাহেব ওরে ভাই সাহেব আপনি বুঝেন না কিল্লাই আপনার বন্ধু ইচ্ছা যে তালা করাটা লই গেছে সেটার গুণাগুণ নষ্ট করতে হইব এইবার আমরা চিন্তা করেছি না আমরা যে প্রেমিকা হেতি যে আপনারা ভালোবাসবো সেইটা তো লাগবো কি এই কারণে বলছি দুগা তালা লাগবো বুঝেন না ঠিক জি ঠিক বলছেন অ্যাকশন দিতে হইবে অজ্ঞা তালার লাই 551টা লাগবো দুগা তালার লাই 1102টা লাগবো আপনি বুঝছেন এতটা কিল্লাই এত টিয়া তো আর লগে নাই ভাই সাহেব ও ভাই সাহেব আপনি আনেন না আচ্ছা ঠিক আছে আপনি লইয়েন ভাই সাহেব কালকে আইলে হইল নি ওরে ভাই সাহেব আপনার বন্ধু এই যে তালা হরা লই গেছে এটা রিয়েকশন শুরু হওয়ার আগে দিই খাপ করে ধরতে হইব এই কারণে বলছি আমরা দুগা তালা তাড়াতাড়ি লইয়েন আই গেলাম সবে বুঝছি কিন্তু গাছের মধ্যে ইটালিয়ান তালা মারি দিছে বিলকিসের সাথে আর আই লাভ কেউ ঠেকাইতে পারতো না এই গাছের তলতে গেলি হেতির লাগে আর আই লাভ হয়ে যাব কি করি আনতে দেখেন না বিলকিসকে বাড়ি যাই না যাইতে তো না আশ্চর্য বিলকিসকে বাড়ি যাওয়া যাইতো না কিল্লাই আই করতে পারতাম না ওরে বাউরে আই করতে পারতাম না কিল্লাই যাইতে পারতাম না কাবুল ভাই গ্রামের বেগুনে আন্নারে গাড়া কইবে না যখন তখন গাড়ামি শুরু করতে এটা হয়তো না আরে যাইতে দেন যাইতে না সোস আছে যাইতে হচ্ছে না এহেন যে যাইতে হচ্ছে না যাইতে দিবেন তো অন্য রাস্তা দে এদিক দিয়ে ঘুরি ইয়ানা তো সিলাসিলি কিল্লাই না কিছু হয় না তুই আরে আইতে কইছত আই আইছি অন হেতি আরে তোকে বাড়ি যাইতে দেয় না আই তো বুঝতে হারি না হেতি এদিকে আরে কিল্লাই আন্নে আর বান্ধবীরা আর বাড়ির মধ্যে ঢুকতে দিত না কিল্লাই আন্নে সমস্যা কি আর কোনো সমস্যা নাই মানে হেতির কোনো সমস্যা নেই মানে হেতির লাগে আর একটু হান করছে কেন হ্যাঁ এই খারা তুই আগে যাও কিল্লাই তোর বাড়ি এইটা তুই আগে যাও আর বাড়ি এনে দিকে আর আগে যাইতে হবে কিল্লাই আরে যাও না তুই আগে যাও কাবুল ভাই ডানা আর বলতো দুই সাইডে পড়ে গেছে আগে তো আসেনি হিরে মাছি রে দুইজন তো এক লোক রওনা দিছে ইস কোন আয় গেছে বুঝতে পারলাম না আর তো আর তালাবার কাছে যাওয়ান লাগে
ঘুরে আসলাম আরে তোমাকে গ্রাম খান ঘুরি দেখি আসলাম ভালো লাগছে আত্তন ফাইন ওমা কি এখন আন্নে এই দুপুরের রোদের মধ্যে আন্নের গ্যারাম সাউন্ড লাগলো কেন এখন ছাতিও তো লগে লয়ে যান না বাউ রে বাউ তো রোদের মধ্যে ঘুরলে কি আমি মরি যাই অমনি তুমি এরম ভাবে বলতেছো মনে হয় রোদের মধ্যে আমি কোনোদিন ঘুরি না আগের সাউন্ড আর অনকার সাউন্ডের মধ্যে পার্থক্য আছে সামনে বিয়া যদি বাতাস লাগি যায় ওমা কার বিয়া কে কারে বিয়া করবো কিল্লাই আন্নের লগে আর বিয়া আসতাম না আমি বিয়া করতে আসতাম না কিল্লাই হাতে না কিল্লাই ওরে বাউ রে বাউ অনাই তো আরে কেমনে ব্যাখ্যা করি তুমি কও একটা লোক না হাইলে হারে কেমনে আই অফারক অন বুঝছনি ক্লিয়ার কেন ও আন্নে আর সুমা পারো তান্নে কারে বিয়া করবেন বিলকিস কেন ইয়াল্লা আন্নে সল বেল হেতির কাছে ছুটি যান আন্নে জানেন হেতি কিচ্ছা খারাপ গ্রামের এমন কোনো হোলা নাই যে হেতির পিছে পিছে ঘুরে না আমি জানি কি রে তোরা ইচ্ছা সিলে করার হিলে আম্মা এত কয় হাতে নাকি আরে বিয়া করতো না কিয়া কলি বিয়া করতো না মানে হাতের মা নিজে আরে কথা দিছে আমি শুনছি উপমা এই সাবজেক্ট লই আপনার লাগাই হরে কথা কইম কেন ওমা এই চাউলের গুইনি এটা বানাইবেন নি বলো খাইও আম্মা আয়ন কিতাম আই মরে যাইম আই আরে বিশানি দাও আরে আন্টি নানি দাও আই মরে যাবে আরে চিলাচিলি করছে হুন আর কথা হুন তুই একটা শান্ত হুন আর কথা হুন তুই মরবি কি লাই মরবে তো হাতে বেশ হাতে খাইবো হাই আজ যাই এখন ব্যবস্থা করো এমন না মা কোন নাকি বাড়িতে নাই কোনে গেছে কোনে গেছে আরে কি কই গেছে নি আছে আশেপাশে কোথাও ডাকুম নি না ডাল লাগবে আচ্ছা আর একটা উপকার করতে পারবি নি কোনো না হাইতান্ন না কথাটা আগে শুনিলা না শুনি একেবারে পাইতন্য কইলেছ তুই যে তাড়াউড়ি করে ঘরে ঢুকছো আই হেতেই বুঝছি যে তুই আর টিয়া লাগবো ওই হয়েছে কি ফট করি 1100 টাকা দরকার হয়ে পড়ছে আরে তুই দিলে সপ্তাহখানিকের মধ্যে আই শোধ করে দিব গত মাসে ইচ্ছা কথা কই 600 টাকা লই গেছো হে তো কইছো এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবা অন দেও নো এমন না আগেরটা মনে কর মিস্টেক হয়ে গেছে আই তোরে কথা দিতেছি এইবার তোরে দিমই একেবারে শিওর তুয়া শিওরের আর কোনো দরকার নাই আই কি আনো সরকারি ব্যাংক খুলি বইছিনি তুই আনলাই তুই বারবার আই আতন লোন লই যাইবা আর আই চোখ বন্ধ করে দিয়ে দিম কেন আই তোরে এইকা বুদ্ধিতি শুনো আজ আইরা গুড়াহিরা না করি কাম কাজ শুরু করো তাহলে আর আথাতন লাগতো না আই আন্নের কাছে উপদেশ শোনার জন্য না এনো কোকো টিয়া দাঁড় চেয়েছিলাম দিলে দিবেন না দিলেন না হয়ে দিবেন উপদেশ দিন না হচ্ছেন নি চাদুর খান দিতে পারবেন নি ধন্যবাদ থ্যাংক ইউ টিয়া লাগবে দিতে পারি মারদারে যাই লাভ নাই হের দ্বারাও টিয়া নাই জারি খাইতে পারো মজিনা ভালো নি বালা কোনায় গেছিলা এই তুই যাই রে ছাগল কোনায় গেল মিন্টু ভাই হলো আঙ্গ ছাগলকে দেখছনি ছাগলের বাচ্চা ও
ব্ল্যাক এন্ড হোয়াইট এখানে কোনো হা 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 হেগাই ইয়ানো বান্দা আছিল হাইন যে হয়ে গেল এনো হাইনো আশেপাশে আছে আরি খুঁজেছাও না আচ্ছা বিল্টু ভাই ছাগলের ডাক মনে হয় আয় না দিছি বুঝছো নি আয় আয় ডাক দিয়ে খুঁজে চাইছি আরি ভালো করে চাও না ধরা দে না বাপ আবার কি সমস্যা? বাবা আমি একটা বিপদে পড়ছি। যত মুশকিল তত আসান। বিশ্বাস রাম লাগবে কেন? জি বাবা। আমি ঘটনা ভাঙ্গি বলো। বাবা আপনি তো জানেন আই এক মেয়েরে ভালোবাসি, হেতির নাম হচ্ছে বিলকিস। এটা আমি জানি, সমস্যা কি সেটা বলো। তুমি বিলকিসের বাড়িতে তালা ভাড়া লাগাইছ নাই? বাবা তালা তো লাগাইছিলাম, আপনি সার্গে দাঁড়ারে কইছিল যে বাড়ির আশপাশে আসা যাওয়ার পথে ইজ্ঞা গাছের ডালে তালা লাগাইতো, সেই গাছের নিচে দিয়ে গেলেই আর মধ্যে হেতির মহাব্বত তৈরি হয়ে যাইব। সেটা তো ঠিকই বলছে, অন লাগাইতে হারস নাই নি এটা কো। লাগাইছিলাম তো বাবা, কিন্তু সেই সময় অন্য একটা মাইয়া বিলকিসের কাছে চলে আইছে। হেতিরে দুদিন এমনভাবে পার হয়েছে, কে আগে পার হয়েছে আর কে পরে পার হয়েছে বুঝতে পারিনি। কিয়া গছ, তাহলে তো সর্বনাশ হয়ে যাইব। ওই মাইয়া যদি আগে ঢুকে যায় তাহলে তো তুই উল্টা বিপদে মরবি। বাবা আমি এখন কি করুম, আপনি একটা উপায় বাতাই দেন। উপায় তো অবশ্যই আছে, তোর আম 3 তলা হরা নেওয়ান লাগবো। 3 তলা বাবা? হ্যাঁ, যে মাইয়া আগে ঢুকছে বলি তুই সন্দেহ করতেছস। হাতের নটকরণের লাই একটা তালা, আর হুরান তালার গুণাগুণ নষ্ট করণের লাই আর একটা তালা, আর বিলকিসে নতুন করে বস করণের লাই আর একটা তালা। বুঝত নি হকেটে টিয়া আছে নি তোর? জি বাবা আছে। দি বাবা সালাম আলাইকুম বাবা। কিন্তু বালা করে তুলো না। হ্যাঁ আম্মা হ্যাঁ ছাগলটা কোন মানে আইনো ওমা কি কস তুই সস্তি বালা করি? বালা করে কি করছো? তন্ন তন্ন করে খুঁজছি। আরে মা কোনটা গেল আবার? এই তুই জসন যাই সসন কোনারে আছে ছাগলটা। আরে দম্বি যাইব নি কোনটা তুই ছাও নাই কোন কেন কই দাও। আচ্ছা তুই বালা করে খুঁজছস তো? তুই আমারও কই বালা করে খুঁজি না? আই কইলাম না বালা করে খুঁজছি। তাইলে কি হিয়ালে নিলনি কোন? ওমা কি আর কও, এই গ্রামে হিয়াল আসেনি, আই তো কোনোদিন দেখি না। আর শখের ছাগল না। আচ্ছা আচ্ছা হুন কান্দাকাটি করিস না, তোর বাপেরা তো হাঁটাইছি ছাইনি আইন তো হাঁটেনি, আর যদি না হন যায় আফসোস করিস। আই তোর একখান ব্যবস্থা করিয়া লাইছি। কিয়া? এ তালা ওরা আনছি, এ তালা ওরা দি এবার বাপজন সাইজ। আই কেন তালা ভরা দি সাইজ করিও? মাথার মধ্যে কি বাড়ি দিও? আরে মাথাত বাড়ি দিবি গিল্লাই। হুন মতাইরা যে ঘরে থায় সেই ঘরের দরজাত এক নিয়তে এক নিঃশ্বাসে তালাকা মারি দিবি। খালি খেয়াল রাখবি কেউ যেন হাত না দে। তারপর মোতাইরা জন আইব হেতেরে দিয়ে তালাকা খোলাবি। হেতে জন ঘরের ভিতরে ঢুকবো আম্মা গো আম্মা, তুই এতদিনে ওকে কাম করছো, সব ব্যাক হয়ে যাবো। হ চিন্তা করিস না। আমরা আমার কথা কম, আমরা এত দেরি করছেন কি? হ্যাঁ এত রাগ করি আনি কোনো মানে হঠাৎ করি টাকা পয়সা ম্যানেজ করতে যে একটু কষ্ট হয়েছে বুঝছো। টিয়া পয়সা ম্যানেজ করছেন? ম্যানেজ করছি, দেরি হয়ে গেছে, অসুবিধা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো টিয়া পয়সা কোনায়? 500 500 500 1000 ঠিক আছে। 1000 100 100 1100
দুইটি। বাহ মাশাআল্লাহ, আপনার কপালকা বালা। তালা বাবা এসা নামাজের হরে দিয়ে হুতি যায়। আপনি যদি আর 2 মিনিট হরে দিয়ে আইতেন তাইলে আর পাইতেন না। আপনার প্রেমিকা আরেকজনে লই চলে যাইত। আচ্ছা, এই তালা পরাতে বিপদ কাটবো নি? কাটতো না কিনলে 110% কাটবো। না, আমার তো মনে হয় কাবুলে ইচ্ছা 110% গ্যারান্টি দিয়েছিলেন। কেন? আরে ভাই সাহেব, আপনি ভুল বলতেছেন। হ্যাঁ তারা আমি 100% বলছি। আর আপনি যেহেতু লেট করে আইছেন, আপনার লাই 10% ডিসকাউন্ট করছি। আচ্ছা, যদি আর পরে আরেক গিয়ে আসে তখন? ও মা, কোন কি কেউ আছে মানে? আর কেউ আসেনি কোনো? আরেকজন আছে, হাতের নাম হইলো মোতালেব, ডাক নাম মোতা। ও মা, কোন কি? তাহলে তো হাতের আটকান লাগবো। হাতে যাতে ইঞ্জিনও আয় কোনো কাম না করতে পারে, সেই কাম করতে হইব। কেমনে আটকাইবেন? ও মা, এমন কি এখন? কেমনে আবার? আর একটা তালা হরা দিতে হইব, তারপরে আরে আটকাইতে হইব। বাউরে বাউ, সমস্যা তো আরেকখান আছে। এদের একখান বাই আছে। এই বাই যদি রাজি না হয়, হাতারে কি করবেন? বুঝছি ভাই সাহেব, আপনার কপালকা হাড়া। আপনার লাই বাজারের আড়ে গাড়ে ময়দানে তালার দোকান দিয়ে খুলি বইতে হইব। আচ্ছা, বাদ দেন সব কথা। আপনার কাছে কি আর কোনো টিয়া টেওয়া আসেনি? আমার কাছে তো মনে হয় আরো 1000 টিয়া আছে, বুঝছেন নি? ও, এই যে 500, 100টা লাগবে। আচ্ছা, অসুবিধা নাই। হরে মানে এটা বাকি রইলো, হরে দিয়ে যখন আসবেন বাকি টাকা দিয়ে দিবেন। আচ্ছা 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 আচ্ছা, তালা 2 জ্ঞান দুগা। আর এই 1000টা দিয়ে আরো টিয়া ভরি, আরো দুগা তালা কিনি, টিয়ার হরে দিয়ে হরাই নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি এনো কারণ আয়ের তালা দুগা হরাই লই আই। আচ্ছা আচ্ছা। বাবা, আমার এক পাবি বান্দা রাইজ করি চলে গেছে, আমি কিছু মনে করছেন না। কষ্ট করে ছাগল চুরি করি, ছাগল বেচার ব্যাগুন টেয়া তো তালার পেছনে চলে গেল। ফুবু যেটা বলে ওইটাই তো আপনার তো ঠিক মনে হয়। আচ্ছা, এটা বালা, কিন্তু আমায় ফুবুরে বলছে, আমি তো আর শুনি ন। বুঝলাম, বলছে আর আমি কিনতাম বিয়ে তো আই করতাম। মর্জিনারে যে আমি বিয়ে করতাম, মর্জিনারে আমি ছোটকালের তখন বইনের মতন দেখছি কি হ্যাঁ তো আর বইন না, হেতি আর বইন ভবিষ্যতে হেতি আর বইন থাকব। বইনেরে আই কেমনে অন্য চোখে দেখতুম কন? হ্যাঁ, মোতালেব তো ঠিকই কইছে। তুই চুপ থাকো তো, বেশি কথা কও। শুনো, মর্জিনারে এতদিন বোনের চোখে দেখছো, খুব বালা করছো। কিন্তু আমরা সমাজে মামতহুতো ভাই বোনের বিয়ে হইতে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি বুঝছি। মনে করেন হাজারে একটা বাচ্চাও যদি বিকলাঙ্গ হয়, আর এই বাচ্চাটা যদি আপনার নাতি, আপনি কি দিবেন? হ্যাঁ, না হারবেন আপনি হালাই দিতে, না হারবেন সইতে, কিনবেন আপনি। আগে তো সাবধান হন, ভালো না। যাকে এই বিষয়ে আমি হরে কথা কইম, বুঝাই কইম, ব্যাকেরেই বুঝাই কইম, অনাই ঘুমাইম। ভুবন ঘরে তো তালা মারা, সাবি তো নাই। হ্যাঁ, আগে তালাটা নষ্ট হয়ে গেছে, এগুলো নোয়া তালা দিছি। এই মর্জিনা, তালা খুলি দে। তোর কষ্ট করন লাগবে না, তোমারে তো যত্ন করে খুলিও। বাবুরে, রাজি না হলে ব্যাকের কত মেজাজ। তুই খুলে দিবে না? না, আপনি খুলেন। ভাইজান, ইয়ারে এটা আমি আর না। কিসে? ওমা, সালাম শুরু করছো কি রে? আজ ঈদ নে তো কিসে? ওই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আরে মোতালেব ভাইয়ের প্রস্তাবে আমি রাজি আছি। রাজি আছিস কেন? আরে আমি জানতাম তো, শত হলে তো তুই আর মায়ের হেডের বোন। অবশ্য আমার নিজের মানে একটা কনফিডেন্স আছিল
যে তুই মুখে তুই যাই কর, মানে আমার কথা তুই ফেলতে পারতি না। আমি শিওর আছিলাম। আপনারা সব ব্যবস্থা করে ফেলাম। আরে এটা লই তোর কোনো চিন্তা করা লাগতো না। মোতালেবের সাথে আমি অলরেডি সব ফাইনাল করে ফেলেছি। যাক, মাথার তো একটা বিরাট চিন্তা দূর হয়ে গেল। আসল কি জানাস তুই বিলকিস, তুই যে এত সহজেই বিষয়টা রাজি হয়ে যাবি আমি একদম কল্পনাই করতে পারি না টোটালি। আমি তো আন্নের কথা চিন্তা করে রাজি হয়ে গেলাম। চিন্তা করে দেখলাম আন্নে একলা মানুষ, কি খাইবেন না খাইবেন। ভাবলাম পাশাপাশি যদি থাকি সকাল বিকাল আইজা আন্নারে দেখি যেতে পারবো। না, খুব ভালো করছিস রে। সকাল বিকাল আবি যাবি কোন রে? কি কস? মোতালেব ভাই বাড়ি আর ইয়ান্তন কত দূর? এখন যদি পাশাপাশি থাকি তাহলে তো যখন তখন আপনারা দিয়ে যেতে পারুম। আর তাছাড়া আন্নের যখন আর তারা সত্যিছে না, তাহলে আর কি করা? মোতালেব ভাইরে বলেন 2-4 গা মুরব্বী নিয়ে আসি, বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক করে যাতে। এই খারা খারা খারা, বিয়ের কথা মানি? এই মোতালেব কি তোরে বিয়ের প্রস্তাব নি দিছে? কি লাইন কি মনে করছেন? কি চিন্তা করছি সেটা তোরা আমি হরে আসি বুঝাইতেছি। হারামজাদার বিয়ে সাজাই মিটাইতেছি। কিছু তো হাইয়েন না, এটা ইয়ানি মনে না, এটা দিয়ে তো লাড়ি লাড়ি ভাই। হারামজাদার আমি কি কইছি আর হারামজাদা তোরে কি বুঝাই গেছে? আরে ওই গারো কাবিল্লা, তুই আল্লাহকে বহুত গরমি করছস। তোর গরমি আই সহ্য করতাম না আল্লাহর কসম। আরে আর কিন্তু রাগ উঠে যাইতেছে, আর যদি রাগ উঠে যায় তোর কিন্তু ফাটা ফাটা করে আলা। আরে রাগ, তোর রাগ আমি বহুত দেখছি, তোর রাগের আমি কেতা বলি। আরে ওই তুই কি মনে করছস তুই ভাতা ভাতা করে লেবি? আই কি বয়ে থাকুন নাকি? আই কি তামক টানু করা? হ্যাঁ, তোর এত বড় কল দিয়ে গেছে, এত বড় সাহস, তুই বিলকিসের লাই তালা বলা আনছস কেন? আরে ওই তুই যদি বিলকিসের লাই তালা ভরা আনতে পারস, আই আনতে পারতাম না। কি লাই তুই এক গানলে আর এক কাপ বেশি আনো। আই তুই অজ্ঞা বেশি আন না দুগ্গান? আই তোর সাথে বেশি আনো কইছি। আচ্ছা আচ্ছা দেখা যাবে, দেখা যাবে। কি কি আছে? আমি বুঝিয়া লাইছি আপনারা কি লই ঝগড়া করতেছেন। শুনেন, ঝগড়া কজ্জা করি দুজনের মাথা হাড়াই এলাইতে হাঁটবেন, আল্লাহর জমিন রক্তে বাঁচি যাইব কই, কিন্তু কোনো লাভ হইতো না ভাইয়া। কেন লাভ হইবি নাকি? কারণ বিলকিসের লগে আর কথাবার্তা সব চূড়ান্ত করিয়া লাইছি। অন ভাইয়া চেষ্টা করি আর কোনো লাভ নাই, কোনো চান্স নাই ভাইয়া। কিলাই আঙ্গ চান্স নাই? কিলাই ভাইয়া চান্স দিয়ে অনার কিরবেন ভাইয়া, কাম তো সারিয়া লাইছি ভাইয়া। আই তোরে খাইছি, আই তোরে খাইছি। হাসানি ভাইয়া কেন খাইবেন? লবণ দিন না চস দি? আই তোরে দেখাই মজা। কই লাঠি কোনে? লাঠি কোনাই রে? এই মোতালেব বা পুরো আমি খাইছি। এই বিয়ে করছিস তুই বিলকিসটা কি কইছ? এই খারো তুমি কিনবার কত কই বাস আর বনের লগে বিয়ে কথা কইতে পাবি? কাবুল্লা মুতারে ধর, মুতারে ধর। আরে মারে আই কি চাই বাবু তালা বাবা, তালা বাবা। আর ছিল তবে আর বনের বিয়ে কথা তো কিসে তুই আবার হাতের ফাঁক নর কিনলে? হাতের লগে আর বিয়াটি কইছে। বাউ রে বাউ, পাগল কি আগো? ওই বিলকিস তুই আবার কি আকস? আন্নে আবার কি আগো? আন্নে জানেন না হাতের ভালোবাসি। কইলে জানি আই হাতের ভালোবাসি, হাতে আর রিলেটিভ তো কি হইছে? আই জানি তো মোর দিনে হাতারে ভালোবাসে। আই খুব ভালো করে জানি। হাসানি ও তাইলে তো আর কোনো সমস্যা নাই, হাতের হাতারে মিলি যাক, বিলকিস সালানটা চলে যায়। আন্নে কেন গাইজ আমি করে নি ভাইজান? আন্নে একবার আর বিয়া ঠিক করবেন, একবার আর বিয়া পাইবেন। আন্নের কাছে কি বিয়া একটা পুতু গেলানি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা তালা বাবার রাস্তা না, তালা বাবা ঠিক করবো কার সাথে কার বিয়ে হইব। তাইলে কার কিছু গিলে চলেন। ব্যাগের ব্যাগ সমস্যার সমাধান হইছে, আরো একটা সমস্যা আছে, এটারও সমাধান করে দিতে হইব। ইসে তোর আবার কিছে? আই গারা কাবুলকে ভালোবাসি। মারছে রে। ও মারে দেখছেন ভালো হাসালানে হইলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালোবাসা চাবাচাবির মধ্যে আই বত হই যার কই, আপনারা ব্যাগে তালা বাবার কাছে চলে। আমরা তাইলে সবাই একটা চলেন তালা বাবার কাছে গিয়ে পরামর্শ করি কেমনে কি করতে হইব। দেখছেন এটা তো পুরো জয়েন কেস নেটে হয়ে গেছে, বুঝেননি? এতে হাতে কি কি হ্যাঁ আগে তালা বাবার মুড দেখি, তারপরে আপনারা যাবেন না? আচ্ছা আচ্ছা, কোনো চিল্লা আছে আগামী করবেন না। না কেউ কইতো না, আমরা যান জলদি আসেন। মুডে আছে। আচ্ছা 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 বুঝি বাবা, রাস্তা খারাপ হয়ে গেছে। বাবা এই ভালো কথা, এই মোতালেব করে তাহলে জানো না। এই আর জানো না কত বড় বাটপার নিয়ে হেঁটে যাক তালা বাবার রাস্তা না আসি তো বলে
ভাই সাহেব আপনারা আদবের সাথে ভিতরে ঢুকে যান, তালা বাবা ডাকছে। আচ্ছা আচ্ছা এইটা রাখ জুতা খুলে যান, জুতা খুলে লাইনে যাও তালা আরো বিরাট প্রবলেম হয়ে গেছে। বেশি কথা কইছ না বস বাবা না ঘুমার আন্নে আর পাশেই বসেন না। বলে ভালো বাবা হইছে কি বুঝছেন নি, আমরা তো একটা নতুন সমস্যা হচ্ছি, এই ধরনের কেসে আগে পড়ি নাই। এখানে ঘটনা হয়েছে কি, মানে একটা ছেলে কিন্তু তাকে ভালোবাসে দুইজন, মানে এতে হেতেরে হিতি ইতেরে একটা ঝামেলা হয়ে গেছে আর ওলাগার নাম কি মোতালেব নেই জি বাবা জি বাবা দেখছেনি কারবার নামও তো জানি গেছে। প্রবলেম বলেন। আর কোনো দোষ নেই বাবা, আর ভাই আর বিয়ান ঠিক আপনার প্রবলেম আমি বুঝি ফেলাইছি, আপনার প্রবলেম বলেন। আই গাওরা কাবুলরে ভালোবাসি, তো হাতে রাজি হয় না। আজবেনকে গাউরা বললে সাথে ভালোবাসবো কেমনে? তার সঙ্গে তো মোহাব্বতের সঙ্গে কথা বলন লাগবে। বাবা এইটার নিয়ে কিয়া করলেন? কাবুলের পাশে যাই বসে। বাবা আর মা তো ভাই মোতালেবের লগে আর বিয়া ঠিক অন হেতি কয় হেতি নাকি এতরে ভালোবাসে নাম নেই কম আই কিতাম আর কোনো দোষ নেই এতে নেই। আপনারা কি জর্গাকরণের লাইনে নাইছেন? মোতালেব সাথে যেহেতু আপনার মামতো ভাই, একটা সম্পর্ক তো ওই রয়েছে, আর একটা সম্পর্ক করণের কোনো দরকার নাই। আর মোতালেবরে কেউ পাইতেন না, এতে পাউল সাথে বাগিয়ে গেছে বালা করছে, ক্ষেত্রে ফানের কোনো দরকার নাই। আপনার হাতের পাশে দিবস তুই যাও বিকেল লোক বইও। বাবা মোতালেবের লগে আর বিয়া নাই হইল, কিন্তু আন্নে হাতের লগে আরে কিল্লাই বইতেছেন। বাবা হেতি তো ঠিকই কইছে। বাবা হাতের লগে তো আর কোনো ফিরিত নাই। মানুষ তার নিজের মনের খবর সবসময় জানে না। আপনাকে দুইজনের মধ্যে এত মিল, এরা আপনারা নিজেরাও জানেন না, আপনারা খেয়াল করছেন নি। আপনারা দুইজন মিলে কিন্তু এক কথাই বলতেছেন, তার মানে কি আপনার মনের মধ্যে অনেক মিল। আর হিরিতের কথা যে বললেন, আপনার লজ্জা করল না এই কথা বলনের লাই? বিয়ার আগে হিরিত করবেন, কিন্তু বিয়ার হরে হিরিত করবেন, বৈধ হিরিত জ্ঞান আপনি হাতের পাশে যাইবেন। বাবা আন্নে হেতির লগে হাতেরে বইলেন, হেতির লগে হাতেরে বইলেন, তাহলে আর কি হবো? আর বিয়া কার লগে হইবো? বেশি কথা কস, তুই শুনোস না? তালাবা মোতালাবের ব্যাপারে কি বলছে? মোতালাবটা ফাউল ছেলে। হুজুর বেসিক্যালি মোতালাব ফাউল ছেলে, মানে আমার একটা কেসে আপনি সেই জায়গায় যাই বসেন। ব্যাকে চোখ বন্ধ করি মাথা নিচু করেন। আপনারা কি বন্ধ করতে আমি কইছি? আপনি কি হাইছেন নি?
ওখানে সাজছে তো। আপনার বই পড়েন, আপনার রেনি সাই রয়েছেন গিল্লাই ব্যাকে জানো আর কাছে আয় নানান প্রবলেমে পড়ে, প্রবলেমের লাই আয় আয় আর সাধ্য মতো আমি চেষ্টা করি ব্যাকেল। আই এম আন্ডার অ্যারেস্ট। ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। শুনেন, আপনারা যারা ওনাকে তালা বাবা বলে সম্মান করছেন তারা আসলে ভুল করছেন। উনি তালা বাবা নন, উনি একজন ক্রিমিনাল। উনি মুতালেব। কি মোতালেব নানি? ওমা মোতালেবে না ভাইজান, এটি আলগা নাকি? আমি ভুল করে ফেলছি, স্যার আপনি আমাকে লই চলে যান ব্যাকে মিলি আমাকে। আপনি আমার ভণ্ডামি বন্ধ করেন, চলেন। স্যার আপনি আমাকে লই যান স্যার, চলেন। স্যার ব্যাকে মিলি আমাকে মারি ফেলবো স্যার।